আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাদের ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলটিতে আমাদের যে সিরিজটি আমরা চালু করেছিলাম অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল, এই কোর্সের আজকে চতুর্থ পর্ব। আজকের পর্বে আমরা যে বিষয়গুলো জানবো অ্যাডোবি ফটোশপ সম্পর্কে, সেগুলো অনেকে হয়তো জানে না, কারণ আমরা বিগিনার টু প্রফেশনাল লেভেলের কোর্সটি করাচ্ছি। আমরা বিগত কয়েকটি পর্বে আমরা আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে অনেকগুলো কন্টেন্ট দিয়েছি অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই প্লেলিস্টের মধ্যে, যে আপনারা কীভাবে অ্যাডোবি ফটোশপ ডাউনলোড অ্যান্ড ইনস্টল করবেন, বেসিক ইন্টারফেস, এরপরে আমরা মুভ টুল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের পর্বে মূলত আমরা অ্যাডোবি ফটোশপের অন্যান্য গুরুত্বপূর্ণ যে টুলসগুলো আছে, যে টুলস বারগুলো আছে, সেই টুলস বারগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। অ্যাডোবি ফটোশপে আপনারা যদি আসেন, তখন এরকম একটা ইন্টারফেস দেখবেন, এবং এই ইন্টারফেসগুলোর মধ্যে আপনারা যখন রাইট সাইডে বাম সাইডে খেয়াল করবেন, লেফট সাইডে যখন খেয়াল করবেন, তখন দেখবেন অনেকগুলো টুলস বার এখানে দেওয়া আছে। এই টুলস বারের প্রতিটা টুলস বারে এক একটি টুলবারে এক একটি কাজ। যেমন আজকে আমরা মূলত জুম ইন অ্যান্ড জুম আউট এই টুলস বার নিয়ে আমরা কাজ করব। জুম ইন অ্যান্ড জুম আউট অর্থাৎ জুম টুল যেটাকে বলা হয়, এবং এটি যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে এটির আপনারা পেয়ে যাবেন, এবং এটিকে আপনারা আবার শর্টকাটের মাধ্যমে জেড প্রেস করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। জেড প্রেস করলে শর্টকাটটা আপনার খেয়াল রাখার ট্রাই করবেন, জেড। এবার বলবেন যে ভাই, আপনার উপর থেকে আপনি না এসে আপনি নিচে চলে আসলেন কেন একেবারে? আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ টুলসগুলো দেখাবো, যে এখানে অনেকগুলো টুলস আছে যেগুলো আবার অনেক সময় কাজে লাগে না। সো আমি আপনাদেরকে ট্রাই করব গুরুত্বপূর্ণ টুলসগুলো দেখানোর জন্য। যেমন আমাদের অনেক সময় অনেক অবজেক্ট আমাদেরকে জুম করতে হয়, জুম ইন অ্যান্ড জুম আউট আমাদের প্রয়োজন পড়ে। সেজন্য আমরা কন্ট্রোল প্লাস দিলে আমাদের জুম হয়, আবার কন্ট্রোল মাইনাস দিলে আমাদের জুম আউট হয়। এখানে আবার ফটোশপে আবার আলাদা একটি টুল দেওয়া আছে জুম ইন অ্যান্ড জুম আউটের জন্য। সেজন্য আমরা যদি এখানে জুম ইন আমরা দেখি, আমরা যদি এটার উপর যদি ক্লিক করি, তাহলে এটি জুম হবে। দেখুন, আমি যতবার ক্লিক করছি তত বেশি জুম হচ্ছে। এবং আপনারা যদি এই উপরে মেনু বারে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন এখানে জুম আউটের একটি অপশন দেওয়া আছে। এই জুম আউটে যদি আপনারা ক্লিক করেন এবং এটি এবং আর্টবোর্ডের উপর যদি আপনারা ক্লিক করেন, যতবার ক্লিক করবেন তত জুম আউট হবে। দেখুন, যতবার ক্লিক করছি ততবার জুম আউট হচ্ছে। এবং আবার প্লাস আইকনে যদি আমরা জুম ইন এই অপশানে যদি আমরা ক্লিক করি এবং এটির উপর যদি আমরা ক্লিক করি, তাহলে এটি জুম ইন হবে। ওকে, এটি হলো জুম ইন আর জুম আউটের কাজ। এখন জুম ইন এবং জুম আউটের কাজ সেটি আমরা কেন শিখলাম, বা জুম ইন এবং জুম আউট কেন করা প্রয়োজন। আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন, আমরা যখন কোনো ফটো এডিট করি তখন আমাদেরকে জুম ইন এবং জুম আউট করা প্রয়োজন হয়। সেজন্য আমরা দুইভাবে এখানে সফটওয়্যারের মাধ্যমে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি, এবং কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন এবং কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউটও আমরা করতে পারি। ঠিক আছে, আজকে আমরা এই বিষয়টি শিখলাম, এবং এর সাথে আমরা আরেকটি যেটি শিখবো সেটি হলো এখানে হ্যান্ড টুল দেওয়া আছে। হ্যান্ড টুলের মূলত কাজ কি? অ্যান্ড হ্যান্ড টুলের কাজ দেখাতে গেলে আপনাদেরকে সামনে আমি যদি একটি শেপ ড্র করি, তারপর আপনাদেরকে এখানে হ্যান্ড টুলের মধ্যে যদি আমি ক্লিক করি, এরপর দেখবেন এটি একটি হাতের মতো একটা চিহ্ন চলে এসেছে। এই হাতের মতো চিহ্নটি দিয়ে আমি যে জিনিসটাকে আমি সরাতে চাবো, সেই জিনিসটাকে আমি সরাতে পারবো। ঠিক আছে, যে জিনিসটাকে আমি সরাতে চাবো সেই জিনিসটাকে আমি সরাতে পারবো। কিন্তু আমরা মনে করুন আমরা এটিকে মুভ টুল দিয়ে আমরা করতে পারি এবং হ্যান্ড টুল দিয়ে আমরা করতে পারি, বাট এটি এখন এটিতে কাজ করছে না। এটি একটি ইমেজের উপর কাজ করবে। যদি আমি একটি ইমেজ এখান থেকে আপনাদের জন্য নিয়ে আসি, এখান থেকে আমি এই ইমেজটিকে নিয়ে আসলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম,
এবং এই ইমেজটিকে যদি আমি হ্যান্ড টুলের সাহায্যে যদি সরাতে চাই, তাহলে হ্যান্ড টুলের সাহায্যে সরাতে চাইলে সরানোর ট্রাই করলে আমরা পারবো, বাট কেন এখন হচ্ছে না সেটা জানি না, কিন্তু হ্যান্ড টুলের সাহায্যে আপনারা এই যে কোনো অবজেক্ট আপনারা সরাতে পারবেন। ঠিক আছে, এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো, আমরা এখান থেকে অন্য একটা বিষয় যেটি দেখব সেটি হলো আমরা কিভাবে করে আমরা একটি ফটোকে এডিট করতে পারি। আমরা এটাই মূলত ফটো এডিটিং একটি সফটওয়্যার। আমি যদি এখানে একটি ফটো নিয়ে আসি এবং একটি ফটোকে যদি আমি এডিট করি, তাহলে মূলত আপনারা দেখবেন আমি যদি এই ফটোটিকে নিয়ে আসি, এখানে যদি আমি এই ফটোটিকে কপি করি এবং এখানে এসে Ctrl+V প্রেস করি, তাহলে দেখুন ছবিটি চলে এসেছে। এবং আমি গত পর্বেও বলেছিলাম যে কোনো কিছু যদি আমাদেরকে ছোট বড় করতে হয় তাহলে আমরা Ctrl+T প্রেস করব এবং সেটি চারপাশে বিভিন্ন চলে আসবে, অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে, সেই পয়েন্টগুলো ধরে আমরা ছবিটিকে ছোট বড় করতে পারবো। ঠিক আছে, এখন এই ছবিটিকে আমরা এডিট করতে পারি, এই ছবিটিকে নিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। এখন এই দেখুন হ্যান্ড টুলের কাজ যে আমরা দেখাই, Ctrl+T, এবং হ্যান্ড টুল হয়তো এখন কাজ করছে না, বাট দেখুন এইভাবে করে আপনারা এই ইমেজটিকে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। ঠিক আছে, এরপরে আমরা এই ইমেজটির উপরে বিভিন্ন রকমের কাজ করতে পারি। দেখুন এই ইমেজটিকে আমরা হোয়াইট কালার করে দিচ্ছি, দেখুন চেহারাটাকে আমরা অনেক সুন্দর করে দিচ্ছি। এই দেখুন হাতের মধ্যে হাত একটু কালো কালো, কিন্তু আমরা চাইলে এই হাতটিকে অনেক সুন্দর করে দিতে পারি। দেখুন এটা কোন টুলের মাধ্যমে আমরা করলাম, এটা মূলত আমরা .G টুল, এই .G টুল যদি আমরা ইউজ করে আমরা যে কোনো ইমেজের উপর যদি আমরা ড্র্যাগ করি, তাহলে আমরা মূলত সেই ইমেজটি হোয়াইট কালার হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন আমরা এই ছবিটিকে সুন্দর করে ফেললাম। এই ছবিটি অনেক কালো ছিল, বাট এই ছবিটি অনেক সুন্দর হয়ে গেছে। আমরা এভাবে করে অন্যান্য পর্বগুলোতে আমরা ট্রাই করব আপনাদেরকে এভাবে করে কিভাবে করে আপনারা ফটো এডিটিং করবেন, অন্যান্য বিষয়গুলো, অন্যান্য টুলস বারগুলো আপনাকে ধীরে ধীরে আমরা ইনশাল্লাহ শেখাবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন এবং আমাকে সবসময় সাপোর্ট করবেন, আমাকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাকে সাহায্য করবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে আমি চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার। সো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।